আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশন ব্লগসে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন সকাল ঠিক 6:30 বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন আমার যা কাজ আমি তাই করি। সেটা হচ্ছে উপরের সমস্ত বাসি ঘর ঝাড়পাট দিয়ে এসে আমি নিচে এসে বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি। আর এই যে চা বসিয়ে দিয়েছি। আর কিছু আকাশের অবস্থা মানে ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ, ছাদ ভিজে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো আমি তেমন কিছু জামা কাপড় ভেজাইনি, জাস্ট বিছনা চাদরটা না কাচলেই নয়, তো ওটা দিয়েছিলাম। আর দু একটা ছিল, তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। আর এখন মোটামুটি 7:30 বেজে গেছে। আমার এতগুলো কাজ সারতে 1 ঘন্টার মধ্যে আমার এতগুলো কাজ হয়ে গেছে। আর আমার মনে হয় রিশান বাবু এখনো ঘুমাচ্ছে। দাঁড়াও দেখি আস্তে আস্তে। তো যাই হোক, মোটামুটি আজকে আমি একটা নতুন জিনিস তোমাদেরকে করে দেখাবো। আর তার আগে বলি, এই যে কিচেনের যে ওয়ালটা, সেটা এই অনেকটাই তেল চিটচিটে হয়ে থাকে। তো এটাকে এমনি সাবান পানি বা এমনি পানি দিয়ে পরিষ্কার করলে অতটা ভালো পরিষ্কার হয় না। আর তোমরা এটা কেরোসিন দিয়ে পরিষ্কার করবে। দেখবে, আমার কথা শুনে একবার জাস্ট ট্রাই করবে। এটাতে বেশি প্রেশারও দিতে হয় না, আর একদম ময়লাটা পুরো কেটে বেরিয়ে যায়, তেল চিটচিটে ময়লাটাও থাকে না। আর এই যে আশেপাশে অনেক পিঁপড়ে বা পোকামাকড় ঘুরঘুর ঘুরঘুর করে, তারাও পুরো ভ্যানিশ হয়ে যাবে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা একবার হাতে নাতে নিজেরা ট্রাই করতে পারো। তো আর আরেকটা জিনিস আজকে যেটা করবো বললাম, ওই যে কর্নারে দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে র্যাক একটা প্লাস্টিকের। তো ওটা আমাদের বাড়িতে অনেক দিন ধরেই পড়েছিল, কিন্তু ওটা কোনো কাজেই লাগতো না, অকাজের ছিল এতদিন। তো আমি ভাবলাম এটাকে কিছু একটা কাজে লাগানো যাক। তাই ভাবলাম যে গ্যাসের এই কর্নারটাতে, টেবিলের এই কর্নার র্যাক হিসাবে ইউজ করা যায়। আমাদের এই গ্যাসের টেবিলটা একটাই, তো একটু অসুবিধা হয়। আর আমাদের জিনিসপত্র অনেক বেশি, সুতরাং তো তাই ভাবলাম যে ওটাকে আমরা কাজে লাগাই। তো সেজন্য আমি নিচের র্যাকটা একদম যেটাতে মানে কম ইউজ হয় তো সেগুলো রাখলাম, আর মাঝখানেরটাতে মোটামুটি ইউজ হয় সেই জিনিসগুলো রাখলাম। আর যেগুলো সব সময় দরকার, যেমন নুন, চায়ের কৌটো, তো সেগুলো আমি একদম ওপরের তাকটায় রেখে দিয়েছি। তো এই ছিল আজকের একটা নতুন জিনিস। মোটামুটি নতুন নয় আর কি, মোটামুটি ওই আর কি একটা কিছু করলাম, যাতে জায়গাটাও অনেকটা বাঁচানো যাবে, আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, এক জায়গাতেই থাকবে মোটামুটি। তো এরপরে আমি এইগুলো ভালো করে সব পরিষ্কার করে নেব। আর আরেকটা জিনিস করেছি, বাড়িতে পড়ে থাকা কিছু পুরানো জিনিস দিয়ে নতুনভাবে যদি কোনো কাজে লাগাতে যেতে পারি। আমার এই হাতে দেখছো, এটা একটা নাইট ল্যাম্প, ও আমাদের উপরের ঘরে ছিল। আর এইরকম ফুলের টব আমাদের ঘরে অনেক আছে। তো এটা একটা ভাবলাম নিচে এই গ্যাসের এই র্যাকটার পাশে রাখা যায়, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। মেয়েদের তো সবসময় মানে রান্নাঘরেই তো অর্ধেক দিন পেরিয়ে যায় না, তো যদি সেখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম হয় তাহলে ভালোও লাগবে, আর উৎসাহ বাড়বে। তো দেখো কত সুন্দর হলো ছোট্টর উপর থেকে। মোটামুটি আমার আগে এই কোটোকাটিতে অতটা জায়গা কভার করে যেত, আর এখন একটুখানি জায়গাতে হয়ে গেছে। আর বেলার দিকে দেখলাম যে আকাশের অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে। তো তাই ভাবলাম আরও রিশানের পাপার যে কটা জামা যা ছিল মোটামুটি আমি সমস্তটাই ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে কেচে নিয়ে আমি ছাদে মেলে দিয়েছি।
আর এই দেখো আমি আর আমার আর রিশানের খেলা করার কিছু মুহূর্ত। রিশান আজকে সকালে ঘুমায়নি, যেহেতু অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছিল। ভাত টাত খাইয়ে দিয়েছি। এই দেখো এখন ও রান্না করা শিখেছে। ওর দাদিমা রান্না করে, মনে হয় দেখে দেখে শিখেছে হয়তো। ওই যে আলু ছেলাটা দিয়ে আর এই যে ঘুমও হয়ে গেছে বাবুর। এখন ঘড়িতে প্রায় 5:30 বাজে। ওর পাপা বেরোবে, তার আগে আমরাও মোটামুটি উঠে গেছি। আর ওকে আমি ঘুম থেকে ডেকে দিচ্ছি। দেখো ইচ্ছা করে ওর কিন্তু ঘুম ভেঙে গেছে, তবু দেখো। আর ভাবলাম ওকে একটা রং পেন্সিল কিনে দিই, ও একটু খাতায় আঁকিবুকি করবে, ওর বেশ একটু নতুনত্ব লাগবে, ভালো লাগবে। তা না করে দেখো রঙগুলো একটা একটা করে সবটাই ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল। আর তারপরে আমাকে বলছিল ইশারা করে যে আমাকে পড়াও, ছড়া পড়িয়ে শোনাও। তো আমি কি করছিলাম, ওকে ছড়া পড়িয়ে শোনাচ্ছিলাম। আর দেখো ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, মানে নিজেকে দেখতে পাচ্ছে, ওর ভীষণ ভালো লাগছে। আপন তালে নিজের মতো করে আমি ওই কৌটোটা দিয়েছি, যাতে রং পেন্সিলগুলো এক জায়গায় থাকে, ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো ওর মধ্যে থেকে বারবার বের করছে, ফেলে দিচ্ছে, আবার তুলছে, আর একটা ভেঙে দিয়েছে। তো সেটাকেই আমি যতবার তুলে দিই ও ততবারই ফেলে দিচ্ছে। তো যাই হোক, আমার ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো রিশান আমার সাথে কি করছে। ঘোড়া চলে এসো।